এবার আরও এক ব্রাজিলিয়ান তরুণকে নিজেদের ডেরায় ভেড়ালো চেলসি। ব্রাজিলিয়ান আলোড়ন সৃষ্টিকারী মেসিনহো বা উইলিয়ান এস্তেভিওকে নিতে 500 কোটির অধিক মূল্য খরচ করেছে চেলসি। এর সাথে আরও বিভিন্ন সময় অতিরিক্ত 300 কোটি অর্থ তার ক্লাবকে দিতে পারে তারা। একই সাথে দেওয়া হয়েছে চেলসিতে এসেই মূল দলে খেলার নিশ্চয়তা। মাত্র 16 বছরের এই তরুণকে নিয়ে ট্রান্সফার মার্কেটে বেশ হইচই ফেলে দিয়েছে চেলসি। মেসিনহোর চেলসিতে যোগদান নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বয়স মাত্র 16 বছর, এই বয়সেই যেন মিডিয়ার সব স্পটলাইট নিজের দিকে কেড়ে নিয়েছেন। লামিনের বয়সী এস্তেভিও উইলিয়ান লামিনের মতোই খেলে থাকেন রাইট উইংয়ে। একই পজিশনে তাকেও ভাবা হচ্ছে লামিন ইয়ামালের মতোই জেনারেশনাল ট্যালেন্ট। মাত্র 16 বছর বয়সে পালমারেসের মূল দলে জায়গা করে নিয়েছেন। শুধু জায়গা করে নিয়েছেন এমন নয়, হয়েছেন একাদশের নিয়মিত মুখ। এই সিজনে গোলও পেয়েছেন। সিনিয়র দলে এসে 6 ম্যাচে করেছেন মোট 10টি ড্রিবলিং। আক্রমণের পাশাপাশি ডিফেন্সে এসেও সাহায্য করতে পারেন। মডার্ন ডে ফুটবলের উইঙ্গার হিসেবে বেশ ভালোই দেখিয়েছেন পরিপক্কতা। তাকে নিয়ে টানাটানি ছিল ইউরোপের বড় বড় ক্লাবের। প্রথমে তাকে নেওয়ার ব্যাপারে বেশ আগ্রহী ছিল বার্সেলোনার। মেসিনহো চেয়েছিলেন কাতালুনিয়ার ক্লাবটিতে যোগ দিতে, তবে সাম্প্রতিক সময়ে ভিটো রক ইস্যু এবং মেসিনহোর অতিরিক্ত দামের জন্য তাকে পাওয়া থেকে সরে এসেছে বার্সেলোনা। এছাড়াও একই পজিশনে ইয়ামাল ও মেসিনহোকে একই সাথে খেলানো কষ্টকর হতো বার্সেলোনার জন্য। বার্সেলোনা ছাড়া রিয়াল মাদ্রিদও মেসিনহোকে পাওয়ার ব্যাপারে আগ্রহী ছিল, তবে শেষ পর্যন্ত রিয়ালের ব্যাপারে সেভাবে সাড়া দেননি মেসিনহো। এর মাঝেই চেলসি আগ্রহ দেখায় এই ব্রাজিলিয়ানকে পেতে, আর সেখানেই চেলসির সঙ্গে এবার পুরোপুরি চুক্তিবদ্ধ হন মেসিনহো। আনুষ্ঠানিকভাবে চুক্তি না হলেও দুই পক্ষের মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে। মেসিনহোকে নিতে তার ক্লাব পালমারেসকে 40 মিলিয়ন ইউরো বা 501 কোটি টাকা দিতে হবে চেলসিকে। একই সঙ্গে বিভিন্ন শর্ত অনুসারে নানা সময় দিতে হবে আরও 25 মিলিয়ন বা 300 কোটি টাকা। সব মিলিয়ে 800 কোটির অধিক মূল্যে মাত্র 16 বছরের ট্যালেন্টকে দলে ভেড়াচ্ছে চেলসি। চেলসিতে মেসিনহো যোগ দিবেন 2025 সালে। 18 বছর বয়সী মেসিনহোকে মূল দলে খেলানোর শর্তেই তাকে দলে নিয়েছে চেলসি। এর আগে চেলসি ডেভিড ডি সুজা, আন্দ্রে সান্তোস এবং অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলদের দলে নেয়, তবে এদেরকে দলে নেওয়ার পর লোনে পাঠিয়ে দেয় তারা। এদের মাঝে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল বাদে বাকি কেউই লোনে সেভাবে সময় পাননি। এছাড়াও ডেভিড ডি সুজা প্রায় সময় থাকেন বেঞ্চে বসে। এমন সময় তরুণ খেলোয়াড় হিসেবে চেলসিতে মেসিনহো যোগদান করায় তার ভবিষ্যৎ নিয়ে অনেকেই ছিল শঙ্কিত। তবে মেসিনহোকে স্পেশাল ট্যালেন্ট হিসেবে আখ্যা দিয়েছে চেলসি। তবে 2025-এ ব্লুজদের ডেরায় যোগ দিলেই তাকে মূল দলে খেলাবে চেলসি। শুরু থেকেই নিজেকে প্রমাণের সুযোগ পাবেন এই রাইট উইঙ্গার। এবার দেখা যাক যতটা হাইপ নিয়ে এসেছেন ঠিক সেভাবে আগামী দিনে নিজেকে ধরে রাখতে পারেন কিনা এই ব্রাজিলিয়ান।